এক বছরেও তদন্ত শেষ হয়নি জুলাই গণ অভ্যুত্থানে নিহত সিলেটের সাংবাদিক তোরাব হত্যা মামলার। এ নিয়ে তোরাবের সহকর্মী সহ পরিবারের সদস্যদের আক্ষেপের অন্ত নেই। তবে আশার কথা হলো বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত তোরাব হত্যা মামলার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে। সিলেট প্রতিনিধি বিলকিস আক্তার সুমির রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল মালিক। ১৯ জুলাই ২০২৪-এর আজকের দিনটি ছিল শুক্রবার। জুম্মার নামাজের পর নগরীর কালেক্টরেট মসজিদের সামনে থেকে মিছিল বের করে ছাত্র জনতা। সে সময় তাদের উপর নির্বিচারে গুলি ছোড়ে পুলিশ। পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় সাংবাদিক তুরাবের দেহ। হাসপাতালে নিয়ে গেলে ওই দিন সন্ধ্যায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তুরাব। তুরাবের হত্যার ঘটনায় সিলেটে নেমে আসে শোকের ছায়া। এ ঘটনায় দায়ের করা মামলাটির তদন্ত এখনও শেষ হয়নি। এ নিয়ে ক্ষোভ আছে পরিবারের। ছেলে হত্যার বিচার দেখে যেতে চান তুরাবের বৃদ্ধ বাবা মা। মামলাটির তদন্ত দ্রুত শেষ করে বিচার শুরু করার দাবি মামলার বাদী আজরফের। আমাদের এবার ওইটাই সন্তুষ্ট হবে যখন আমাদের আম্মার বয়স যখন ৭৮ থেকে ৭০ বছর বয়স, ওনার জীবন দশায় দিনে উনি ছোট ছেলের দিনে রায়টা উনি রেখে যেতে পারেন। এদিকে তুরাব হত্যা মামলায় আলোচিত পুলিশ কর্মকর্তা সাদেক কাউসার দস্তগীর ও পুলিশ সদস্য উজ্জ্বলকে গ্রেফতার করা হয়েছে। তবে এখনো ধরাছোঁয়ার বাইরে বাকি আসামিরা। তদন্ত শেষ না হওয়ায় ক্ষুব্ধ তুরাবের সহকর্মীরাও। দুইজন আসামি গ্রেফতার করা হয়েছে, এটা দেখতে পাচ্ছি আমরা সবাই, কিন্তু আশানুরূপ কোনো বিচার কার্যক্রম এখনো হয়নি। এই মামলায় যারা আসামি করা হয়েছে যাদেরকে এবং যারা সরাসরি জড়িত তাদের নিশ্চিত সাজা দাবি করছি এবং তুরাবের ন্যায় বিচার আশা করছি। আলোচিত এই মামলার আসামিদের দ্রুত সময়ে গ্রেফতার করে আনা হবে আইনের আওতায়, এমন প্রত্যাশা সিলেটবাসীর। আব্দুল মালেক, জিটিভি নিউজ।